অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। সারা দেশে শত শত নেতা কর্মী গুম হয়েছে। শুধু একটাই কারণ, আমরা কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই। আমি অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। এটা একজন ফরাসি দার্শনিকের কথা। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। কেউ যদি সজীব ওয়াজেদ জয় তিনি কি করছেন, তিনি কিভাবে বিদেশে তার জীবন চলে, তিনি বাংলাদেশে কত টাকার বেতন পান, প্রধানমন্ত্রীর ছেলে, বাংলাদেশে কারো ক্ষমতা ছিল এই বিষয়ে কোনো প্রশ্ন করার, কথা বলার না, কারো কোনো ক্ষমতা ছিল না। কেউ সামান্য লিখেছিলেন একজন বিখ্যাত সাংবাদিক শফিক রেহমান সাহেব, তার বয়স তখন 83-84 বছর। ওই বয়সেই তাকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করে মাসের পর মাস কারাগারে নির্যাতন করেছে। 72 থেকে 75 এই প্রধানমন্ত্রীর বাপের আমল এইরকম দুঃসময় ছিল। রক্ষী বাহিনীর সেই বিভৎস অত্যাচারের কাহিনী এখনো যাদের বয়স 70-80 এমনকি 60 না, যাদের 65 থেকে 70 এবং উপরে, তারা বলতে পারবে কি ভয়ঙ্কর দুঃসময় তারা দেখেছে। কিন্তু শেখ হাসিনার বাবার নামে, পিতার নামে সেই সময়ে তার দুঃশাসনের কথা যদি শেখ হাসিনার আমলে কেউ বলতে যেত, তাহলে তাকে আর ফিরিয়ে আনা যেত। একেবারেই দেশটা পারিবারিক সম্পত্তি করেছিলেন সে। তার বাবা, তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তাদের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করবে, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনার জ্বালানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রগুলি কার? শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, আত্মীয় স্বজন এদের। তাই যে আমি কি জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করব, সেই জ্বালানির সংস্থান নেই। নতুন করে কোনো গ্যাস কূপ খনন করা হচ্ছে না, অথচ বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। আর এই দিতে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও অথবা বিদ্যুৎ না লাগলেও এই স্থাপনার জন্য সরকারকে ভাড়া দিতে হয়। এই ভাড়ার টাকাটা কে দেয়? এই জনগণের ট্যাক্স থেকে। এই জনগণের পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এই কারণেই তিনি বর্বর আক্রমণ চালিয়েছেন আন্দোলনের কথা শুনলে, গণতন্ত্রের কথা শুনলে, আইনের শাসনের কথা শুনলে। এই যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালালেন শেখ হাসিনা।